গাইজ অন্য কোনো দিকে না তাকিয়ে তোমরা যদি আমার ভিডিওর দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবা আমার গ্রুপে রয়েছে তিনটা ভিভ্যাচ প্লেয়ার। আর আজকে কিন্তু এই তিনটে ভিভ্যাচ প্লেয়ারকে নিয়ে আমরা ম্যাচ মেকিং করতে যাচ্ছি ক্রুল গেমিং সহ অন্যান্য ভিভ্যাচ প্লেয়ারদের সাথে। তবে দুঃখের বিষয় হলো আমাদের আইডিতে ভিভ্যাচ না থাকায় এই তিনটে ভিভ্যাচ প্লেয়ার কিন্তু এই ম্যাচে আমাদেরকে বানায় দেয় জোন পুশার। তো कोई बात नहीं गाइस, एक दिन हमको भी वीवेच मिलेगा और उस दिन हम ये तीनों वीवेच बंदे को एक साथ में जोन पुश देऊंगा। আর গাইস তোমরা আমার হিন্দির দিকে না তাকিয়ে ম্যাচের দিকে লক্ষ্য করো। যাই হোক গাইস, মূলত এই পুরোটা ম্যাচে আমরা জোন পুশ দিই এন্ড আমাদের প্ল্যান ছিল লাস্ট জোনে হিলিং ব্যাটল করে ম্যাচটা বুইয়ে করা। তো দীর্ঘ কয়েক যুগ ধরে অপেক্ষা করার পর ফাইনালি গেরিনা চাচা এখানে আমাদেরকে নিয়ে আসে ওয়েটিং লবিতে। তবে একটা মজার বিষয় হলো এই ম্যাচের শেষের দিক দিয়ে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য কিনা আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তো আসলে আমাদের সাথে কি ঘটে তা তোমরা একটু পরে দেখতে পারবা। তবে হ্যাঁ, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও এন্ড অবশ্যই মনে কইরা পেজে ফলোটাও দিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও। তো যাই হোক গাইস, ম্যাচের শুরুতে অন্যান্য জোন পুশাররা টোকেন কালেক্ট করতে থাকে তাদের টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু আমি একমাত্র জোন পুশার যে কিনা টোকেন কালেক্ট করে আগেই দুইটা এডাবলাম বাইর করে দিলাম নিজের জন্য, আর টিমমেটদেরকে তো রিভাইভ দেওয়ার কোনো নামই নাই এখানে। আর এই জায়গায় কিন্তু আমার টিমে থাকা 4 নাম্বার ভিভ্যাচ প্লেয়ারটারে একটা এনিমি মাইরা দেয়। তো এই জায়গায় ওই প্লেয়ারটাকে আমি মারার জন্য প্রথমে ওয়েট করি এন্ড দেখি যে প্লেয়ারটা দৌড়ায় যাচ্ছিল এন্ড আমি গাড়ি থেকে নামা যাই। তবে একটা মজার বিষয় হলো গাড়ি থেকে নামার পর আমি যখন ব্যাক টু ব্যাক 3টে স্নাইপার শট এনিমির গায়ে লাগাই দিই এন্ড প্লেয়ারটারে মাইরা দিই, তখন কিন্তু আমার টিমে থাকা 4 নাম্বার ভিভ্যাচ প্লেয়ারটা হঠাৎ করে বলে ওঠে আমি নাকি হ্যাকার। তো হ্যাকার। যাই হোক গাইস, আমরা কি হ্যাকার না সেটা শুধুমাত্র তোমরাই জানো, কেননা ম্যাচের মধ্যে যে কোনো প্লেয়ার প্রথমবার আমার সাথে খেললে আমাকে হ্যাকারই বলে। আর এই জায়গায় যখন আমার 4 নাম্বার টিমমেট আমাকে হ্যাকার বললো তখন আমার টিমে থাকা 3 নাম্বার ভিভ্যাচ প্লেয়ারটা কিন্তু একটু ভয় পেয়ে যায়। উনি ভাবছে যে ও আসলে আমি হ্যাকার, ওনার আইডি ব্যান হয়ে যেতে পারে। তবে কিছুক্ষণ পর বুঝলাম আর কি যে আমার টিমে থাকা 3 নাম্বার ভিভ্যাচ মানে ময়নার মা, উনি আসলে মজা করতেছিল, উনি সিরিয়াস ভাবে ভয় পায় নাই। আর এই জায়গায় কিন্তু ফাইনালি আমি আমার একটা টিমমেটের রিভাইভ দিই। তো আমার মতো এরকম প্রো লেভেলের জোন পুশার তোমরা কারা আছো অবশ্যই কমেন্টে বলে দিও। তবে অন্যদিকে টিমমেটকে রিভাইভ দিয়ে আমি চলে আসি পিকেতে এন্ড পিকেতে আসতে না আসতে দেখি যে আমার 4 নাম্বার টিমমেট অলরেডি আবারও মরে গেছে এন্ড এখানে আমার সামনেই ছিল 2টা প্লেয়ার। এই কারণে আমি প্লেয়ারগুলোকে দেখে গাড়িতে আবারও ব্যাক করি। আর আমার কাছে যেহেতু ভাই ডাবল স্নাইপার ছিল তাই আমি জানতাম এগুলোকে আমি মারতে পারবো। তো ফাইনালি কিন্তু একটা কিল এখানে পেয়ে যাই। তবে এই জায়গায় মূলত 2টা প্লেয়ার ছিল আর এরা একজন আরেকজনের মারতেছিল, যদিও প্রথমটারে আমি মারি এন্ড পরেরটারে একটা শট দেওয়ার পর সে ব্যাকআপে চলে যায়, তারা আর পায় না এন্ড কিলটা আমার একটা টিমমেটে মাইরা দেয়। ম্যাচের এই মোমেন্টে আমার টিমমেটরা কিন্তু জোনের ভিতর ফাইট করতেছিল আর আমি অনেকক্ষণ ধরে জোনে ছিলাম, যে কারণে জোনের ভিতর গাড়ি নিয়ে চলে আসি এন্ড এখানে দেখি যে একটা প্লেয়ার, এটা আমি মাইরা দিই, বাট ভাই প্লেয়ারটা কিভাবে জানি বাইচা যায়। আর ম্যাচের শুরুতে কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে এই ম্যাচটা শেষের দিক দিয়ে আমাদের সাথে এমন একটা কাহিনী ঘটবে যার জন্য কিনা আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তো মূলত একটু আগে আমার সামনে দিয়ে যে প্লেয়ারটা একটা স্নাইপার শট খেয়ে বাইচা যায়, ওই প্লেয়ারটাই ম্যাচের শেষের দিক দিয়ে আমাদের সাথে কাহিনীটা ঘটায়, যা তোমরা এখনই দেখতে পারবা। আর এই জায়গায় কিন্তু ফুল একটা স্কোয়াড ছিল, যে কারণে আমি ওদের প্লেয়ার 2টাকে খুঁজতেছিলাম, কেননা 2টা প্লেয়ারকে দেখা গেছিল এন্ড ততক্ষণে আমার টিমমেটরা যায় আর ওদেরকে মাইরা দেয়। যদিও আমি গাড়ি নিয়ে যাওয়ার পর লাস্টে আরেকটা এনিমি পাই এন্ড ওইটাকে মারার পর ওদের ফুল স্কোয়াডই মরে যায়। আর এই ম্যাচে কিন্তু আমার টার্গেট ছিল হিলিং ব্যারেল করে বুইয়ে করা, যে কারণে আমি বেশি ফাইট করতেছিলাম না। তো ম্যাচের লাস্ট মোমেন্টে বাইচে ছিল আরো 11টা প্লেয়ার এন্ড এই জায়গায় কিন্তু 2টা প্লেয়ার ফাইট করতেছিল আর আমি এসে চান্সের ডান্স মেরা দিই, এখানে 2টা কিলই আমি পেয়ে যাই। আর প্লেয়ার গুলোকে মারার পর এখানে বাইচে ছিল মাত্র 6টা প্লেয়ার, যে কারণে আমি সুপার মেডিকেট বাইর করার চেষ্টা করি, কেননা আমার তো টার্গেট এই ম্যাচটা হচ্ছে হিলিং ব্যারেল করার আর আমার আরো অনেক মেডিকেট লাগবে। তাই যেই ভাবা সেই কাজ, এখানে কিন্তু আমি ধীরে ধীরে সুপার মেডিকেট গুলা জোগাড় করার চেষ্টা করতেছিলাম, কিন্তু হঠাৎই একটা প্লেয়ার আমাকে পিছন থেকে ফায়ার দেয়। আর তোমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবা আমরা সহ বাইচে আছি মোট 5টা প্লেয়ার, মানে এনিমি আছে একটা, যে কারণে এই প্লেয়ারটাকে আমি মারতে না করি সবাইকে। তবে সত্যি বলতে এটাই বলতে পারো এই ম্যাচে সবচেয়ে বড় ভুল, কেননা এই প্লেয়ারটাকে আমরা কেউই মারি না, কেননা এই প্লেয়ারটা যদি মরে যায় তাহলে আমাদের হিলিং ব্যারেলের ভিডিও হবে না এন্ড এই সুযোগে কিন্তু প্লেয়ারটার একবারে ভাই আমাদের 3টা টিমমেটরে মেরে দেয়। তা তোমরা এখানে একটু দেখো। আসলে মজার বিষয় হলো প্লেয়ারটা আমাকে ফায়ার করতেছে আর আমি ইচ্ছা করে কিন্তু ওর মিস ফায়ার করতেছি, কেননা আমার ভাই ভিডিও বানানো লাগবে। এন্ড অপর দিক থেকে আমার টিমমেট ময়নার মা বলতেছিল এই প্লেয়ারটা তো আপনাদেরকে মাইরে দিতেছে, আমি কি মারবো কিনা, কিন্তু আমি ওনাকেও ফায়ার করতে না করি আমি বলি যে না এটাতে মারা যাবে না, কিন্তু ভাই প্লেয়ারটা এই জায়গায় আমার মাইরা দেয়। মানে তোমরা বুঝতেছো গাইজ, আমরা ভাই ভিডিওর জন্য প্লেয়ারটারে মারতেছি না আর ওই কিন্তু সুযোগে আমাদের 3টা প্লেয়ারে মেরে দিয়েছে এন্ড এখানে শেষ থাকে ময়নার মা, ওনারও কিন্তু মাইরা দেয়। যদিও বলতে পারো এটা দোষটা হচ্ছে আমারই, আর এখানে ভাই দোষের কিছু না, কেননা
আমি শুরু থেকে বলতেছি যে এই ম্যাচে আমার টার্গেট ছিল হিলিং ব্যারেল করা, আর প্লেয়ারটারে মারলে তো ওইটা হইতো না। যাই হোক গাইস, ম্যাচের এই মোমেন্টে কিন্তু বাইশে থেকে আমাদের আর মাত্র একটা টিমমেট, এন্ড এখানে কিন্তু প্লেয়ারটা আমাদের তিনটারে মারার পর ওই মনে হয় টিম আপ করতে চাইতেছিল, কিন্তু আসলে প্লেয়ারটা টিম আপ করে নাই। এই জায়গায় আমরা ভুল ভাবছিলাম, কেননা প্লেয়ারটা অন্য দিক থেকে যেভাবে আসতেছিল ভাই মুভমেন্ট নিয়ে, আমরা প্রথমে ভাবলাম টিম আপ, পরে দেখলাম যে না, হয়তো ভাই ফায়ার দেওয়ার জন্য ফুল রেডি। আর ফাইনালি কিন্তু প্লেয়ারটারে অনেকগুলো ড্যামেজ দিয়ে দেয় আমাদের টিমমেট ময়নার মা, কিন্তু কোনো লাভ হয় না, ওর হাতে উল্টারও মায়ের খেয়ে যায়। হ্যান্ড প্লেয়ারটা আমাদেরকে ভাই 1v4 মায়েরা দেয়, মানে ওর ভাগ্যটা দেখতেছো। যাই হোক, এই ম্যাচে মূলত আমাদের উদ্দেশ্য ছিল হিলিং ব্যারেল করে বুইয়া করা, যে কারণে প্লেয়ারটাকে আর মারা হইলো না। এন্ড সেটা বড় কথা না, বড় কথা হলো যারা এখনো ভিডিওতে লাইক করো নাই অবশ্যই মনে করে লাইকটা করে দিও। এন্ড আল্লাহ হাফেজ।